তুমি আমাকে 4 মাস ধরে ঠকালে। ঠকাবো কেন? তুমি টুম্পার সাথে 4 মাস ধরে রিলেশনে আছো? ও, তুমি সব কিছু তাহলে জেনেই গেছো। হুম। ন্যাকামি করো না তো। আমি তোমাকে অনেক ভালোবাসি। তাতে আমার কি? এই গল্পটা সায়ন আর মনীষা নামের দুটো মানুষের। মনীষা ক্লাস 7-এ পড়তো আর সায়ন ক্লাস 9-এ পড়তো। সায়ন মনীষাকে অনেক পছন্দ করত। মনীষাও জানতো, কিন্তু তারা কোনোদিন স্কুলে কথা বলতো না। তারপর একদিন দুজনের কথা হয় এবং তারা নাম্বার এক্সচেঞ্জ করে। কিছুদিন পর হঠাৎ একদিন রাতে মনীষা সায়নকে ফোন করে। কি করছেন? এই বসে আছি, তুমি? কিছু না। কেমন আছো তুমি? ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। রাতে খাবার খেয়েছো? হ্যাঁ, আপনি খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। আচ্ছা শোনো, তুমি আমাকে তুমি করেই বলো, কোনো সমস্যা নেই। আচ্ছা। হ্যাঁ, আমি তোমায় কিছু বলতে চাই। হ্যাঁ, বলো। আমি তোমাকে ভালোবাসি। ও আচ্ছা। কখনো কষ্ট দেব না তোমায়। তারপরে? আমার সবটুকু দিয়ে তোমাকে আগলে রাখবো। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। হুম, আমি আগে থেকেই জানতাম। কিভাবে জানো তুমি? আমি যদি কোনো ছেলের সাথে কথা বলতাম, ওই ছেলে আর পরের দিন আমার সাথে কথা বলতো না। তারপরে আমি যদি ওই ছেলেকে বলতাম যে তুমি আমার সাথে কথা বলো না কেন, ওই ছেলে বলতো তুমি নাকি ওকে অনেক মেরেছো। ও আচ্ছা, তাহলে তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। হুম, জানি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কালকে স্কুল যাবে তো? না, কাল স্কুল যাব না। কেন? কালকে একটু মায়ের সাথে কিছু কেনাকাটা করতে যাবো, তাই যাব না। ও আচ্ছা। তুমি যাবে না? না, তুমি না গেলে আমিও যাব না। আরে না, তুমি যাও স্কুলে। না, আমি যাব না। ঠিক আছে, যেও না। আচ্ছা ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে। হুম। ঘুমাবে না? হ্যাঁ, ঘুমাবো। তাহলে যাও ঘুমাও। আচ্ছা, বাই, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। তারপর খুব ভালোভাবেই চলছিল তাদের সম্পর্ক। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। তারপর একদিন, কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করছো? তোমার সাথে কথা বলছি। তুমি কি করছো? আমিও সেম। খেয়েছো? হ্যাঁ, তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। ওই, কি হয়েছে? তুমি এত বদলে গেলে কেন? কই না তো। মিথ্যা বলছো কেন? আরে মিথ্যা বলছি না। তোমার ফেসবুক আইডির পাসওয়ার্ড বদলেছো কেন? আমার ভালো লেগেছে তাই। এভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবো? ওকে, বাই। আর একটু কথা বলো প্লিজ। আমার এত সময় নেই, বাই। আচ্ছা। ছেলেটা মেয়েটাকে ইগনোর আর অবহেলা করতে শুরু করে, কিন্তু মেয়েটা ছেলেটাকে অনেক ভালোবাসতো। ছেলেটা মেয়েটার সাথে স্কুলেও আর তেমন কথা বলতো না। একদিন হঠাৎ মেয়েটা ফোন করে ছেলেটাকে। ওই ওই, কি হয়েছে? তুমি আমাকে 4 মাস ধরে ঠকালে। ঠকাবো কেন? তুমি টুম্পার সাথে 4 মাস ধরে রিলেশনে আছো? ও, তুমি সব কিছু তাহলে জেনেই গেছো। হুম। ন্যাকামি করো না তো। আমি তোমাকে অনেক ভালোবাসি। তাতে আমার কি? তুমি না বলতে কোনোদিন আমাকে কষ্ট পেতে দেবে না। আজ দেখো, তোমার জন্যই কষ্ট পাচ্ছি। আর কিছু বলবে? প্লিজ আমাকে ছেড়ে যেও না। সরি, আমি অন্য কাউকে ভালোবাসি এখন। প্লিজ। বাই। শোনো প্লিজ। ওই ওই। ছেলেটা চলে যাওয়াতে মেয়েটার অনেক কষ্ট হয়। ছেলেটা মেয়েটার সামনে তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতো, আর এটা দেখে মেয়েটা অনেক কষ্ট পেত। তারপর মেয়েটা স্কুল পরিবর্তন করে। কিছুদিন পর ছেলেটার নতুন প্রেমিকাও তাকে ছেড়ে দেয়।
তার 6 মাস পর হঠাৎ একদিন ছেলেটা মেয়েটাকে ফোন করে। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো নেই। খেয়েছো? হ্যাঁ, আপনি খেয়েছেন? কেন ভালো নেই আপনি? আপনার তো ভালো থাকার কথা। না, খাইনি। তোমার সাথে ব্রেকআপ হওয়ার 6 মাস পর সে আমাকে ছেড়ে চলে যায়, তাই ভালো নেই। ও আচ্ছা, ভালোই। হ্যাঁ, কিসের জন্য ছেড়ে দিয়েছে আমি জানতে পারি? আমি তার স্বপ্ন পূরণ করতে পারতাম না, কিন্তু আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করতাম, তাও সে আমাকে ছেড়ে দিল। ও, ওই শোনো, আমরা কি আবার এক হতে পারি না? সরি, পারবো না। কেন? তোমার জন্য আমি অনেক জায়গায় অপমানিত হয়েছি, তোমার জন্য আমি আমার স্কুল ছেড়ে দিয়েছি, আর তুমি এখন এইসব বলছো? ভালো থাকার জন্য আমাকে ছেড়েছো? তাই সব ভালো তোমাকে দিয়ে আমি নিজেই চলে এসেছি তোমার জীবন থেকে। তাহলে কেন আবার ফিরে আসতে চাইছো? আমি আর তোমাকে ফেরাতে চাই না। আমাকে কি ক্ষমা করা যায় না? তুমি ক্ষমার অযোগ্য। প্লিজ। না মানে না। তুমি না আমাকে অনেক ভালোবাসতে? প্লিজ একটা সুযোগ দাও। হ্যাঁ বাসতাম, কিন্তু এখন আমি তোমাকে ঘৃণা করি। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু প্লিজ তুমি ফিরে এসো। না, কথা কি বোঝো না? আমি ঘৃণারও অযোগ্য, প্লিজ ফিরে এসো। আর কিছু বলবে? আমি আবার নতুন করে তোমায় অনেক ভালোবাসবো। না থাক, আর আমাকে ভালোবাসার দরকার নেই। এই ভালোবাসা অন্য কোথাও দেখিও। প্লিজ প্লিজ। ওকে, বাই। এই বলে মেয়েটা ফোনটা কেটে দেয়। তারপর মেয়েটা ছেলেটাকে সব জায়গায় ব্লক করে দেয়। ছেলেটা অনেক বোকা ছিল, যে তাকে সত্যিকারের ভালোবাসতো তাকে ছেড়ে দিয়ে অন্য কারোর জন্য পাগল হয়ে গিয়েছিল। ছেলেটা পরে বুঝতে পেরেছে যে তার ভুল হয়েছে। ছেলেটি ফিরে আসতে চাইলেও কিন্তু মেয়েটি আর ফিরিয়ে নেয়নি তাকে। সুযোগ বারবার দেওয়া যায় না, তাই কাছে থাকতে ভালোবাসার মানুষটিকে মূল্য দিতে শেখো। একবার হারিয়ে গেলে আর নাও ফিরে পেতে পারো, তাই অবহেলায় নয়, ভালোবাসায় আঁকলে রেখো। ভালো থাকুক সত্যিকারের ভালোবাসা, ভালো থাকুক সত্যিকারের ভালোবাসার